উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন। সম্মানিত সুধী, যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ। আমাদের দেশে ঠান্ডা মাথার খুনি আহলে হাদিস শায়েখ আহমদুল্লাহ যে বক্তব্যটা ওনার সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন অনেকে ফেসবুক ইউটিউবে। সে বক্তব্যটা হচ্ছে, ওনার দাবি হচ্ছে আল্লাহ রসুল নাকি 40 বছরে নবী হয়েছেন, তার আগে তিনি নবী ছিলেন না, তিনি নবুয়ত পাননি, তিনি শুধু 40 বছর বয়সেই নবী হয়েছেন, নবুয়ত পেয়েছেন, এটাই তার জীবন, তার আগের জীবন নাকি কোনো জীবনই নয়, এরকম দাবি উনি করেছেন। অথচ আপনারা খেয়াল করুন খুব মনোযোগ দিয়ে যে আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু হুরায়রা তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত ক্বালা ওয়া আদামু বাইনার রুহি ওয়াল জাসাদি রাওয়াহু তিরমিজি। অর্থাৎ তিরমিজি শরীফের সহিহ সনদে এই হাদিসটা উল্লেখিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কবে থেকে আপনার নবুয়ত অবতারিত হয়েছে বা আপনি নবী কবে হয়েছেন? তখন সাহাবীদের এই জবাবে আল্লাহ রসুল বলছেন, যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মাঝামাঝি অবস্থায় তখন আমি নবী ছিলাম। তাহলে এই কথায় সুস্পষ্ট হয় যে শায়েখ আহমদুল্লাহ যেই গুমরাহি কথা বলেছেন, এর জন্য জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত, তিনি সেই কথা উগ্র করার উচিত, উনি সে কথা ফিরিয়ে নেওয়া উচিত। উনি যদি জ্ঞানীবান হন, এলেমওয়ালা লোক হন, তার ভক্তদেরকেও বলছি, তিনাকেও বলছি, তাহলে উনার উচিত যে উনি এটা বলতে পারবেন যে 40 বছরে আল্লাহ রসুলের নবুয়ত প্রকাশ পেয়েছে, তার আগেও তিনি নবী ছিলেন। তাহলে যদি জ্ঞানী হন তাহলে উনি ওনার বক্তব্য উঠায় নেবেন এবং জাতির কাছে ক্ষমা চাইবেন ওনার এই বক্তব্যের জন্য। তাহলে এটাই শুধু শেষ নয়, নসরুত কিতাবের মধ্যে যেটা বাংলা অনুবাদ করেছেন আমিমুল ইহসান, উনি লিখেছেন যে ওই কিতাবের রেফারেন্সে হযরতে জায়নাল আবদিন রহমতুল্লাহ আলাইহি ওনার পিতা থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, উনি ওনার বাবা থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করা হলো যে আপনি কখন থেকে আপনি নবী ছিলেন, তখন আল্লাহর নিকট নবী ছিলেন বা নূর ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদম সৃষ্টির, আদমের জন্মের 14,000 বছর পূর্বে আমি আল্লাহর নিকট নূর হিসাবে, নবী হিসাবে ছিলাম। তাহলে এই কথাগুলো থেকে, হাদিসগুলো থেকে কি বোঝা যায় যে শায়েখ আহমদুল্লাহ ভ্রান্ত কথা বলছেন, উনি ভ্রান্ত আকীদার লোক, উনি ইমান আকীদা মানুষের কেড়ে নিচ্ছেন, নষ্ট করে দিচ্ছেন। সেজন্যে এই শায়েখ আহমদুল্লাহকে বারবার বলছি, বারবার ওনার ভক্তদেরকেও বলছি, অন্ধ ভক্তগিরি করবেন না, অন্ধ শায়েখ পূজারিগিরি করবেন না, অন্তত কথাগুলো বোঝার চেষ্টা করেন উনি কত বড় খেয়ানত করেছেন, কত বড় মিথ্যা কথা উনি আল্লাহ রসুলের শানে ব্যবহার করেছেন। সেজন্যে তিরমিজি শরীফের হাদিসটাও আপনাদের সামনে স্পষ্ট করলাম যে হযরত আবু হুরায়রা থেকে তিরমিজি শরীফের 2য় খণ্ডের মধ্যে এটা অত্যন্ত সুস্পষ্ট সনদে বর্ণিত হয়েছে। তাহলে এ থেকে বোঝা যায় যে আল্লাহ রসুলের উপর উনি যে বক্তব্য রেখেছেন যে নবী 40 বছর পরে নবুয়ত পেয়েছে, সেই তখন তিনি নবী হয়েছেন, সেই কথাটা সম্পূর্ণ মিথ্যা। এই জন্য জাতির কাছে এসে ক্ষমা চাওয়ার জন্য ওনাকে বারবার আহ্বান করছি। যদি উনি জ্ঞানবান লোক হন, যদি উনি এলেমবান লোক হন, তাহলে আমার বিশ্বাস যে উনি জাতির কাছে ওনার ভুলটা বুঝতে পেরে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রেখে নেক আমল করে জগৎ থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।